ইদানিং হাসব্যান্ডের একটা বদ অভ্যাস হয়ে গেছে। কথায়, কথায় আর কোনো কিছু খুঁজে পায় না। শুধু বলবে, "সারাদিন তো রান্নাই করো। আর কি করো? আর কোনো কাজ করো?" এই কথাটা শুনে না আমার আর কিছু বলার ইচ্ছা থাকে না। আমি চলে এলাম আমার মেয়েকে নিয়ে বাহিরে যেয়ে কিছু বাজার করে নিয়ে আসলাম। যেহেতু সারাদিন রান্নাই করি তো রান্নাই করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি স্বাতী নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ দিয়ে দিবেন। প্লিজ, প্লিজ। তো এই যে এখানে আমি কিছু বাজার নিয়ে আসলাম, সেগুলোই দেখতাছিলাম। মেয়েকে কোলে নিয়ে এই বাজারগুলো নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। এক সিঁড়িতে ওকে রেখে আবার নিচ থেকে আবার জিনিস নিয়ে আসছি, আবার ওকে এক সিঁড়ির উপরে করে আবার নিচ থেকে নিয়ে আসছি। এভাবে নিয়ে এসে তারপর এখন কেটে নিচ্ছি। শাপলা কাটতে এসে আমার অতীতের একটা ঘটনা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার দাদিকে নিয়ে সবসময় শাপলা তুলতে যাইতাম বিলে। তো শাপলা তুলতে গিয়ে একদিন নাকি আমি শাপলার সাথে নিচে পানিতে পড়ে গেছি। আমার দাদি নাকি অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল, আমার নাতি পড়ে গেছে, কে কোথায় আছো, আমার নাতনিকে বাঁচাও বাঁচাও। এগুলো বলার পরে নাকি সবাই এসে আমাকে খোঁজাখুঁজি শুরু করছে, সহজে পাচ্ছিল না। আমি নাকি একটা শাপলা ধরে এইভাবে পেঁচিয়ে শুয়েছিলাম। তো সবাই আমাকে তুলে এরপর অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে। তো যাই হোক, ওই কথাগুলোই মনে পড়তাছিল। এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম হালকা তেলে, তারপর আমি শাপলাটা দিয়ে দিব। এইভাবে শাপলা আমার মা রান্না করে, তো আমার অনেক ভালো লাগে। বাসায় যেহেতু ইলিশ মাছ নাই, তাই ভাবলাম শাপলাটা আমি এভাবে ভাজি করে খাবো, আমার অনেক পছন্দের। তো শাপলা কাটতে গিয়ে তো আমার পিছনে সব কথাই মনে পড়ে গেল। আমার দাদিটা আর নেই। আমি আমার দাদিকে অনেক ভালোবাসতাম। আমার দাদিকে আমি এখনো অনেক মিস করি। আমার দাদির জন্য সবাই একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, যেখানে থাকে যেন ভালো থাকে। তো এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর কোনো পানি দেওয়া যাবে না। এরপর ঢেকে রেখে দিব। অনেক পানি উঠে আসছে, বারবার নেড়ে চেড়ে এই পানিগুলোই শুষে নিতে হবে, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা কাহিনী হয়ে গেছে, আমি রান্নার ভিডিওটা একদমই অন করতে ভুলে গেছিলাম, যে স্কিপ করা ছিল। তো এখানে আর কি ভিডিওটা ফুল দিতে পারি নাই। তো এই পর্যন্তই দিতে পেরেছিলাম। এরপর আরও জাল দিয়ে পানিটা শুষিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে মাছ ভাজতেছিলাম, প্রথমে 3টা মাছ একদম ভেঙে গেছে, তারপরে মাছগুলো দেখি ভালো ভাজা হয়েছে, হয়তো তেলটা ভালোভাবে গরম হয় না। তো যাই হোক, বাকিগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ভাজা মাছের কড়াইতেই আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি ডাঁটা, আলু, বরবটি দিয়ে পাবদা মাছ রান্না করব, যার জন্য সব কিছু আগেই কেটে রেখেছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানোর পরে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো কষানো অলরেডি হয়ে গেছে, আমি আর দেখাই নেই। এখানে আমি সবজিগুলো দিয়ে অলরেডি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ করে ঝোলের পানি দিয়ে দিব। এরপর ঝোলের পানির সাথে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি পরবর্তীতে একেবারে রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শেষে ধনিয়া পাতা দেওয়ার পরে রান্নাটা আরও বেশি চমৎকার হয়েছে, খেতেও অনেক বেশি দারুণ লেগেছে। তো এই পরিমাণ ঝোল ছিল, এর চেয়ে আর বেশি ঝোল রাখবো না। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ঢাকনাটা তুলে দেখবো ঝোলের অবস্থা কি। তো এরকমটাই রেখে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেয়েছি, অনেক ভালো লেগেছে আজকের তরকারিটা। সবাই ভালো থাকবেন।